নমস্কার বন্ধুরা, এডু আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপার প্রাইমারির লেটেস্ট নিউজ সম্বন্ধে আলোচনা করব। তো আপার প্রাইমারির খুশির খবর আজকে সেটা নিয়েই আলোচনা করব। তো পুরো ভিডিওটি সম্বন্ধে যাওয়ার আগে আপনার সামনে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ক্লিক করে দিন, তারপর একটি বেল নোটিফিকেশন আসবে, সেটাতে ক্লিক করে দিন। এতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবেন। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি আপার প্রাইমারি নিয়ে লেটেস্ট নিউজে। তো কী বলা হয়েছে সেই নিউজে, চলুন দেখে নিই। তো দেখুন, আজ বিকেল নামক অনলাইন নিউজ পোর্টাল প্রকাশিত হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট, কপাল খুঁজছে 17,000-এর। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। আগামী অর্থবর্ষের আগেই নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তি হতে পারে বলে কমিশন সূত্র খবর। কমিশনের নেওয়া সিদ্ধান্ত কার্যকর হলে এক লপ্তে কপাল খুলতে পারে অন্তত 17,000 চাকরি প্রার্থীর। ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে কমিশন? জানা গিয়েছে, নবম দশের কাউন্সেলিং প্রক্রিয়ার মাঝে উচ্চ প্রাথমিক ভেরিফিকেশন শুরু হতে পারে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। নোটিশ দেওয়ার এক সপ্তাহ থেকে দিন দশেকের পর থেকে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে আগামী অর্থবছর থেকে নতুন চাকরিতে যোগ দিতে পারবে সফল প্রার্থীরা। জানা গেছে, প্রথম ধাপে কমপক্ষে 17,000 চাকরি প্রার্থীকে ডাকতে পারে কমিশন। জানুয়ারির মধ্যে ভেরিফিকেশন পর্ব শেষ করে পরিকল্পনা করছে কমিশনের। শিক্ষক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কমিশনে। ওই বৈঠকে নবম দশমের দ্বিতীয় দফার কাউন্সেলিং পূর্ব নির্ধারিত শিডিউল ও শরীরশিক্ষা কর্মশিক্ষা দশম দ্বাদশ নিয়োগ কবে হবে তা অস্থির হতে পারে বলে খবর। অন্যদিকে নবম দশমের শিক্ষক নিয়োগ তোড়জোড় শুরু করে শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে আগামী সপ্তাহ থেকে নিয়োগপত্র দেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হবে। 6,238 জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে শুক্রবার বিকেলে নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। অন্তত 6,238 জনকে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে 299টি পদে নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, কারণ স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে স্কুলের নাম দিয়েছিল সেখানে কোনো শূন্য পদই নেই। এই 299টি নিয়োগের জন্য স্কুল শূন্য পদ খোঁজার কাজ চলছে। শূন্য পদের সমস্যা থাকা প্রার্থীদেরও ডাকা হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপার প্রাইমারি সম্বন্ধে লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমাদের এখানেই, আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।